أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى أيا في كلامه المخبرا وعامرا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تعالى في أيا في كلامه المخبرا وعامرا ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم قال النبي صلى الله عليه وسلم عن عائشة الصديقة رضي الله تعالى عنها وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن نسائه بالبقرة رواه البخاري ورواه مسلم ومسند أحمد وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فحدث عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন এবং দিনসমূহে সর্বশ্রেষ্ঠ দিন তথা ইয়াউমুল জুমআর দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। এর জন্য আন্তরিকতার সহিত বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে হামদ প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আগায় নামদার দসদার মদিনা দুজাহানের বাদশাহ নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন। এর জন্য লক্ষ কোটি শুকরিয়া জানাই। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ নিয়ামত দান করেছেন, অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা কখনো হিসাব করে গণনা করে শেষ করতে পারবো না। সেই ব্যক্তি বড় বুদ্ধিহীন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে আল্লাহ তাআলার হুকুম মান্য করতে পারে, আল্লাহ তাআলার হুকুম মান্য করলে তার শুকরিয়া আদায় করলে তিনি খুশি হন এবং গুনাহ ক্ষমা করে থাকেন। শুধু তাই নয়, তিনি বান্দার আরো নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা শুকরিয়া না আদায় করো, তাহলে আমি তোমাদের কঠিন কঠিন আযাবে গ্রেফতার করব। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তাআব্বুদারি পুঙ্খানুপুঙ্খভাবে করি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকছেন। তিনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছেন, তিনি আমাদের প্রতি দয়া করছেন, রহম করছেন। আমাদের হাজার অপরাধের পরে তিনি আমাদের রিজিক থেকে সরিয়ে দিচ্ছেন না, তিনি আমাদের রিজিক দান করছেন। এটা হলো মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার করুণা। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু দাতা, তিনি হলেন অশেষ দয়ালু, সমস্ত সর্বশ্রেষ্ঠ দয়ালু। তার অন্তরে বান্দার প্রতি একটি বান্দার প্রতি 100 মায়ের চাইতে বেশি মহব্বত দেওয়া হয়েছে। তাই তিনি বান্দার এত অপরাধ ক্ষমা করে রেখেছেন। নইলে তিনি যদি ক্ষমা না করতেন, তিনি যদি ইচ্ছা করতেন, মনে করতেন, প্রতিটি ভুলের জন্য তিনি আযাব গজব দিয়ে দিতেন। এই কারণে আমরা আল্লাহ তাআলার
প্রতি ভরসা রাখি যে তিনি রহমান রহিম, তিনি বড় ক্ষমাশীল, বড় দয়ালু। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা অনেকে ইচ্ছাকৃত রোজা রাখি। যাদের প্রতি আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, শক্তি থাকা সত্ত্বেও তারা হজ করেন, তারপরে আল্লাহ তাদের প্রতি ওয়াজিব দিচ্ছেন, দয়া করছেন। অর্থ রেখেছেন, অসংখ্য অর্থ রয়েছে, জাকাত প্রদান করে না, তারপরে আল্লাহ তাআলা তাকে সমগ্র ধ্বংস করে দেন, তাকে ক্ষমা করে দিচ্ছেন। এটা আল্লাহর দয়া। আল্লাহ তাআলা মাস সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সাল সৃষ্টি করেছেন। এই যে 12 মাস, 12 মাসের মধ্যে দুটি খুশির দিন আল্লাহ তাআলা খাস করে দান করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা দান করেছেন। ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদেতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ খুশি দান করেছেন মুমিনদের কাছে, খুশি দান করেছেন। ঈদুল আজহার দিনে মূল কাজ হচ্ছে কুরবানি করা। এখানে যার সামর্থ্য আছে সে ব্যক্তি যদি কুরবানি না করে তাকে তিরস্কার করা হয়েছে। যে ব্যক্তির সামর্থ্য আছে আর জবেও করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, নবীজি বলছেন সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদের সালাতে না আসে। এত বড় ধমক দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্ত্রীদের তরফ থেকে কুরবানি করেছেন, বিভিন্ন জন্তু কুরবানি করেছেন। তিনি প্রতি বছর দুটি করে দুম্বা কুরবানি করেছেন। মদিনাতে 10 বছরে 20টা দুম্বা জবাই করেছেন, কুরবানি করেছেন। হুদাইবিয়ার সন্ধির বছর, যেটা 6 হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল মুশরিকদের সাথে, সেই বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পক্ষ থেকে একটি উটের উপরে এবং একটি গরুর উপরে 7 জন করে শহীদ হয়ে কুরবানি করেছেন। হুদাইবিয়ার সন্ধির বছরে 6 হিজরিতে গরু ওই বছরে কুরবানি হয়েছে আর উটও হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ 10 হিজরি সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু কুরবানি দিয়েছেন। তাদের স্ত্রীদের তরফ থেকে, প্রত্যেক স্ত্রীর তরফ থেকে একটি করে কুরবানি দিয়েছেন, গরু কুরবানি দিয়েছেন। সেই মুসলিম শরীফ সহ অনেক হাদিসে প্রমাণ রয়েছে। সেই হেতু গরু একটি কুরবানির অংশ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর দুম্বা কুরবানি দিয়েছেন। তার মানে সেখানে দুম্বার অ্যাভেলেবেল বেশি ছিল, সেই জন্য তিনি দুম্বা দিয়েছেন বা দুম্বা তিনি পছন্দ করেছেন। আমাদের যদি সম্ভব দুম্বা বেশি পাওয়া যায় আমরা তাই দিতাম, এখানে দুম্বা কম আছে, গরু বেশি, তাই গরু দিই। গরু বলেন, দুম্বা বলেন, খাসি বলেন, এগুলো দিয়ে কুরবানি করা সুন্নাত, মুস্তাহাব। ঠিক একটি জিনিস সারা জীবন দিতে হবে এরকম কোনো নয়, মানে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তাই জায়েজ এবং সুন্নাত, মুস্তাহাব। শুধু একটি প্রাণী আপনাকে কুরবানি দিতে হবে এরকম কোনো মানে নেই। তিনি খাসি কুরবানি দিয়েছেন, সহি হাদিসে রয়েছে। আপনি খাসি দেবেন
ছাগল দেবেন। সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ছাগল কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ছাগল কুরবানি হচ্ছে রাসূলুল্লাহ জামানাতে। সুতরাং আপনাকে শুধু গরু জবে করতে হবে, কুরবানি করতে হবে, এরকম কিছু বলা নেই। বরং ফিতনা করা হারাম, ফিতনা থেকে বেঁচে থাকা ফরজ। ফিতনা করা হারাম, ফিতনা থেকে বেঁচে থাকা ফরজ। তো ফরজ বাঁচাতে গিয়ে, বিপর্যয় গণ্ডগোল বাঁচাতে গিয়ে আপনি যদি একটি মুস্তাহাব বা সুন্নাত ছেড়ে দিয়ে অপর একটি ধরেন, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। যেহেতু ফিতনা করা কত অপরাধ চাইতে বড় অপরাধ, আর ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, ফিতনা করা কতলের চাইতে অপরাধ। তো গরু কুরবানি আপাতত স্থগিত রেখে যদি আপনি ছাগল কুরবানি দেন, তো এটা বেটার পয়েন্ট বা বুদ্ধিমত্তার পরিচয়। বুদ্ধি মানে পরিচয়। আপনি কুরবানি বন্ধ করলেন না, ছাগল কুরবানি করলেন। আপনাকে কেউ বলেনি 1 কুইন্টাল ওজনের ছাগল কুরবানি দিতে হবে। আপনি একটু হুষ্ট 7 থেকে 8 কেজি ওজনের একটি ছাগল আপনি কুরবানি দিতে পারবেন। ছাগলের বয়স 1 বছর হলে চলবে। যদি খুব হুষ্ট হয়, খুব হুষ্ট যদি হয়, তো সেখানে 6 মাস বয়সে তাও জায়েজ হবে। তো আপনি কুরবানি দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যার শক্তি সামর্থ্য আছে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আমাদের সেদিকে আমল করার চেষ্টা করতে হবে। তাহলে কি জানলাম আমরা? যে গরু কুরবানি হাদিসে প্রমাণিত। 6 হিজরিতে দিয়েছেন নবীজি, 10 হিজরি বিদায়ী হওয়ার সময় দিয়েছেন। কিন্তু 10 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কুরবানি দিয়েছেন, মানে নহর করেছেন। 100 উট নহর করেছিলেন। 100 উট তিনি নিজে হাতে নহর বা ঈদগাহ দিকে গেলেন আর নিজে হাতে 63 খানা উটকে নহর করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি 37টি উট আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা নহর করেছেন। তো 100 উট নহর করেছেন বিদায়ী হজের সময়। সুতরাং আপনি উট দিয়ে কুরবানি নহর করতে পারেন, আপনি গরু দিয়ে করতে পারবেন, ছাগল দিয়ে করতে পারবেন, খাসি দিয়ে করতে পারবেন, দুম্বা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারোর কাউকে আর উচ্চতা দেওয়ার প্রয়োজন নেই। ফিতনা এড়ানোর জন্য আপনি অন্য কৌশল অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিকমত সহকারে চলার তৌফিক এনায়েত করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করেছেন। তারপরে সাহাবীদের অনুসরণ করেছেন তাবেঈনরা। তাবেঈনরা ইসলাম শিখেছেন সাহাবীদের কাছ থেকে, সাহাবীদের থেকে ইসলাম শিখেছেন, সাহাবীদেরকে ফলো করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে খেদমত করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। মালিক বিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছর। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। তিনি আমার কোনো ভুল দেখে একটু খুব শব্দও করেনি, আমার প্রতি কোনোদিন অসন্তুষ্ট হয়। এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পানি লড়াইয়ে দাঁড়িয়ে থাকতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওযু করতেন তিনি তার পা ধুইয়ে দিতেন এই মর্যাদার জন্য। কারণ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। সাহাবী আনাস বিন মালিকের ছাত্র ছিলেন
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার খেদমত করেছেন দীর্ঘদিন। এখানে তাবিঈনরা সাহাবীদেরকে অনেক খেদমত করেছেন, তাবিঈনরা তাবিঈনদের অসংখ্য খেদমত করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অনেক খেদমত করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খেদমত করেছেন তার ছাত্ররা। রবি ইবনে সুলাইমান বলে এক বিখ্যাত ইমাম মুহাদ্দিস ছিলেন, উনি বলছেন আমি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খেদমত করেছি 14 বছর। তার কার্পেট এনে দিতাম, রান্না বাড়া করে দিতাম, রুটি তৈরি করে দিতাম, ইমাম শাফির ঘর বাড়ি ঝাড়ু দিয়ে দিতাম। তিনি ইন্তেকাল করলে আমি তার কবরের পাশে 40 বছর কোরআন শরীফ খতম করেছি। ইমাম শাফি রহমাতুল্লাহ ইন্তেকাল করলে ইমাম রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি 40 বছর তারা কবরের পাশে কোরআন খতম করেছেন ওস্তাদের সম্মান মর্যাদাতে। এমনি আপনার কাছে চলে আসবে না, কোনদিন এমনি আপনার কাছে চলে আসবে না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাকে অনেক খেদমত করেছেন। তিনি 17 বছর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জুতো পরিষ্কার করেছেন, জুতো সোজা করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জুতো সোজা করে দিয়েছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি দারিদ্রতার কারণে ইমাম আবু হানিফা আমার খরচ বহন করতেন, আর তিনি ইন্তেকাল করলে আমি তার সন্তানদের দেখভাল করতাম। পরিস্থিতি অবস্থার ক্ষেত্রে আপনাকে হিকমত গ্রহণ করতে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে 147 ডিগ্রিতে জেলে আবদ্ধ করা হয়। খলিফা মামুন রশিদ ওনাকে জেলে আবদ্ধ করেছেন। কাজী পদ দিয়েছিলেন, উনি অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি, তাই তাকে জেলে আবদ্ধ করা হয়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তিনি বলেছেন আমি এই বিচারক কাজী পদ গ্রহণ করব না। তাকে সেখানে নির্মমভাবে অত্যাচার করা হয়। শেষ তিনি মানেনি বলে তাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। তারিখে বাগদাদ, শিয়ারু আলমী মুবারক সহ বড় বড় কিতাবের প্রমাণ রয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানা থেকে তারা শহীদি লাশ বের করা হয়েছে। শুধু তাকে বিষ দিয়ে শহীদ করা হয়নি, নির্মম অত্যাচার করেছে শাসকের তরফ থেকে। তারপরে তারা লাশ যখন বের করা হয়, তারা জানাজা পড়তে বাধা দিয়েছে। সরকারি শাসক দিনের বেলা তারা জানাজা পড়তে দেয়, বলছে যে দিনের বেলা যদি জানাজা পড়তে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষ সমবেত হবে, এই আশঙ্কা করেছে এবং হয়তো বিদ্রোহ ঘোষণা করতে পারে। সরকার এই আশঙ্কা করেছে, পরে বলছে দিনের বেলা তার জানাজা পড়া সম্ভব নয়, গভীর রাতে করতে হবে। শেষ শাসকদের বাধা দেওয়ার কারণে গভীর রাতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লাশকে জানাজা করা হয়েছে। তার লাশ সবার জানাজা করা হয়েছে, সবার জানাজা করা হয়েছে। তার সন্তান হাম্মাদ ইবনে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রথম জানাজা পড়িয়েছিলেন। তো আপনি বলুন, এখানে বাধা দিয়েছে পরিস্থিতির উপরে, রাতে অন্ধকারে তারা জানাজা পড়েছে। এটা কি বলবেন আপনি চুরি করে জানাজা পড়েছে, জানাজা পড়তে দেয়নি, বাধা দিয়েছে? জানাজা পড়তে হবে, এটা পর্যায়ে পায়। তো আপনাকে হিকমত সহকারে রাতে আদায় করতে হবে। এই হলো ব্যাপার। আল্লাহ তাআলা হিকমত অবলম্বন করতে বলেছে, আপনাকে হিকমত করে চলতে হবে পরিস্থিতির উপর। আপনাকে তরবারি দিয়ে যদি গলায় ধরে আর কুফরি কালাম বলানো হয়, সেখানে যদি আপনি দেখেন যে আপনার মৃত্যু অনিবার্য,
আমাকে মেরে ফেলতে পারে। প্রচন্ড প্রহার যদি করে, আপনি ধৈর্য ধরতে পারছেন না, এবার হয়তো আপনি মানা করবেন, এই ভয় পাচ্ছেন, এমন আশঙ্কা যদি করেন, তো মৌখিকভাবে, মুখ থেকে অন্তর থেকে নয়, মৌখিকভাবে যদি ওই কথাটা বলে ফেলেন, তো আপনি ইমান হারা হননি। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। মৌখিকভাবে বললে ওরা আপনার ইমান যাবে না, কিন্তু যদি আপনি অন্তর থেকে বলে ফেলেন তো ইমান যাবে। দুজন সাহাবী অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন। একজন সাহাবী প্রচন্ড তীব্র অত্যাচারের কারণে মৃত্যুমুখী অবস্থা হয়ে গেছে, যান বাঁচানোর তাগিদে তিনি ওরা বলে ফেলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, তুমি ঠিকই করেছো। রাসূলুল্লাহ বলেন, তুমি ঠিকই করেছো। আরেকজন সাহাবীকে তিনি বললেন, আরেকজন সাহাবীকে প্রচন্ড প্রহার করেছেন। প্রহার করতে করতে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু কুফরি কালাম বলছেন। ওই অবস্থাতে তিনি শহীদ হয়ে যান। তো ফতোয়া হচ্ছে, রাস্তাতে যদি কোনো বেঈমান দুষ্টু কাফের আপনাকে অ্যাটাক করে আর আপনাকে যদি হত্যা করার উদ্যোগ নেয়, আপনাকে বেধড়ক প্রহার করে, জান চলে যাওয়ার পরিস্থিতি, জান বাঁচানোর জন্য আপনি যদি ওরা মৌখিকভাবে বলেন, আন্তরিকভাবে নয়, তো আপনি বেঈমান হবেন না। কিন্তু আপনার উত্তম হচ্ছে শহীদ হয়ে বলে যাওয়া। কিন্তু আপনার যদি জায়েজ আছে মৌখিকভাবে বলে দেওয়া, জান বাঁচানোর তাগিদ, এমনি ধন্যবাদ বলে দিলাম, এটা জায়েজ না। আপনাকে মার খেতে হবে কেন? নর্মাল সাহাবীরা এত সহজে বলেননি, প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপর বলেছে। রাস্তায় ধন্যবাদ বলে দিলাম, এটা না। আপনাকে কষ্ট পেতে হবে, আল্লাহ আপনার অন্তর দেখবে। আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবে, অন্য কিছু নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, চেহারা আকৃতির দিকে তাকান না, দেখেন না। তিনি মানুষের অন্তর এবং আমলের দিকে তাকান। আপনার অন্তরে কি বলছে সেইটা দেখেন। তো আপনি যদি মৌখিকভাবে বলেন, বেঈমান হবেন। এটা জালেমের জামানাতে পড়েছিলাম। আপনি যদি জালেম শাসকের পাল্লায় পড়েন, তো আপনার জীবন বাঁচানোর তাগিদে যদি আপনি বলে ফেলেন, আলাদা নর্মালে হিকমত সহকারে আপনাকে চলতে হবে দুনিয়ার বুকে। হিকমত সহকারে আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা এর অর্জন করা সকলের জন্য খরচ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের মতো। এই অর্জন কেমন খরচ? জানাজা নামাজে পড়ার চাইতে বড় খরচ। জানাজা নামাজে পড়ার চাইতে বড় খরচ এই অর্জন। কিছু মুহাদ্দিস বলেছিলেন, পাশে জানাজা হচ্ছে, তারা জানাজাতে উপস্থিত হয়নি, দাস চালিয়ে যাচ্ছে। বলেছেন যে জানাজাতে কিছু মানুষ উপস্থিত হলে বড় জানাজা হয়ে যাবে, কিন্তু আমি যদি এখন দাস না দিই, তো এই দাস অন্য কোনো মুহাদ্দিস দিতে পারবে বলে আমার জানা নেই। তিনি দাস দিচ্ছেন হাদিসে, ওইদিকে জানাজা পড়ার গুরুত্ব তারা দেয়। কিন্তু আমরা কেউ ইন্তেকাল করলে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজের কথা ভুলে যায়। নামাজের কথা ভুলে গিয়ে যে অনেক সেটা কি মানে এরকম মানুষ পৃথিবীতে আছে যে পেশাব করে পানি না এসে গোসল করে ওই উপরে গিয়ে জানাজা পড়তে যাচ্ছে। আমরা ভুলে গেছি, সবচাইতে বড় ছোট মর্যাদা ভুলে গেছি। কোনটা হাত, কোনটা পা, কোনটা মাথা ভুলে গেছি। এই অর্জন করা ফরজ আইন। আমি মাওলানা মুফতি হওয়া ফরজ আইন নয়, আমি মাওলানা মুফতি হওয়া ফরজ কিফায়া, কিন্তু এই অর্জন করা ফরজ আইন। কি করতে হবে এই অর্জন করতে গেলে? এই অর্জন করতে গেলে প্রয়োজন আপনার জমি জায়গা বিক্রি করতে হবে। এখানে সমস্ত আলেম যদি শহীদ হয়ে যায়, আল্লাহ না করুন, ভারতবর্ষের জমিনেতে সমস্ত আলেম যদি শহীদ হয়ে যায়, আপনার জায়গা জমিগুলো সব বিক্রি করে আপনাকে চীন দেশে বা অন্য রাষ্ট্রে গিয়ে এই শিখতে হবে। প্রমাণ ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি, প্রমাণ আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি, আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, এরা ঘরের চাল বিক্রি করে
ইলম অর্জন করেছেন। শিয়ানু আলামুল মুবালা বলে একটা বিখ্যাত ইসলামিক হিস্ট্রি, ইসলামিক ঐতিহাসিক গ্রন্থ রয়েছে, বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ আল্লামা ইমাম জাহাঙ্গীর রহমাতুল্লাহ লিখেছেন। সেখানে উল্লেখ করেছেন আলী ইবনুল মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করতে গিয়ে 20,000 দিনার ব্যয় করেছেন। তার ওস্তাদের পিছনে, ওস্তাদের ছাত্রদের পিছনে, হাদিয়া দেওয়ার পিছনে তিনি 20,000 দিনার ব্যয় করেছেন। 20,000 দিনার মানে 85 কেজি সোনা, 110 কোটির বেশি টাকা ব্যয় করেছেন। অন্য বর্ণনাতে আছে তিনি 1 লক্ষ দিনার ব্যয় করেছেন ইলম অর্জন করার জন্য। 1 লক্ষ দিনার সমান 510 থেকে 550 কোটি টাকা হবে। প্রথমে ইলমকে সম্মান করতে হবে, তারা ইলমকে সম্মান করেছেন, তারা ইলম পেয়েছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলতেন কোন ব্যক্তি ওই পর্যন্ত ইলম অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ইলমের জন্য নিজেকে সম্পূর্ণরূপে না সুপে দেবে। ইলমের কাছে যতক্ষণ না সম্পূর্ণরূপে সমর্পণ করবে ততক্ষণ পর্যন্ত ইলমের কোন অংশ সে পাবে না। এছাড়া ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমাতুল্লাহ বলতেন যে অলসতা করে কুড়মি করে কেউ কোনোদিন ইলম অর্জন করতে পারে না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জুতো সাফ করেছেন, জুতা সোজা করে দিয়েছেন 17 বছর। আল্লামা রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহ ইমাম শাফিঈ রহমাতুল্লাহ খেদমত করেছেন 14 বছর। ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদদের জামা কাপড় পরিষ্কার করে দিয়েছেন, তিনি রান্না করে খাইয়েছেন, রুটি বানিয়ে খাওয়াতেন সাহেবদের। আমরা মনে মনে করি আমি ধনী, আমি টাকাওয়ালা, আমার ছেলে হুজুরদের কথা শুনবে না, হুজুরদের বানিয়ে বলে এনে খাবে না। আপনি আলী ইবনুল মাদানী চাইতে বড় ধনী লোক। তিনি ওস্তাদ শিক্ষকদের এবং ওস্তাদদের ছাত্রদের পিছনে 1 লক্ষ দিনার ব্যয় করেছেন। 500 কেজির বেশি সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। শুধু তাই নয়, তিনি ইলম অর্জন করতে গিয়ে আল্লামা ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রহমাতুল্লাহ আলাইহি খেদমত এত করেছেন, তিনি বয়োজ্যেষ্ঠকালে অসুস্থ হয়ে পড়েন এবং তার পেশাব পায়খানা তিনি নিজ হাতে 3 মাস পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার পরে ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রহমাতুল্লাহ আলাইহি পেশাব পায়খানা 3 মাস পরিষ্কার করেছেন নিজ হাতে। তারপরে ইলম অর্জন হয়েছে। আরাম আয়েশের বিছানাতে শুয়ে আর বিলাসিতা করে ইলম অর্জন হয় না। এটা মুহাদ্দিসদের কথা, এগুলো মুহাদ্দিসদের কওল। আমরা যদি বিলাসিতা করি, নিজেদেরকে বিলাসিতার মধ্যে রাখি, কোনোদিন ইলম অর্জন করতে পারবো না। ইমামরা ইলম অর্জন করতে গিয়ে সাহেবদের বাড়ির কাছে দাঁড়িয়েছে থেকেছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, ঘুমাচ্ছেন, ডাকেননি। যতক্ষণ না উঠবেন ততক্ষণ পর্যন্ত ডাকেননি, মাথার কাছে বসেছিলেন, দাঁড়িয়েছিলেন। এসব বর্ণনা যদি দেওয়া হয় 7 দিন 7 রাত শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। ইলম অর্জনের জন্য একটি হাদিস শোনার জন্য 1 কোটি 82 লক্ষ টাকা ব্যয় করেছেন, 40 দিনার ব্যয় করেছেন। সাহেবরা সাধারণত চাইতেন না, 3 থেকে 4 জন সাহেব টাকা চেয়েছেন, তাদেরকে নিন্দা করেছেন মুহাদ্দিস বন্ধুরা, কিন্তু চেয়েছেন কেউ। কিন্তু ইলমের মর্যাদা দেওয়ার জন্য মুহাদ্দিসরা তাদের সাহেবদের পিছনে, ওস্তাদদের পিছনে এত ব্যয় করেছেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি পার্টি পেয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, সহিহ সূত্রে বর্ণনা রয়েছে। তারপর তারা ইলম অর্জন করেছে। আমরা যদি বলি আমাদের ছেলেদের এমনি আলেম করে দেবো, আমরা আলেম হয়ে যাবো,
কোনোদিন হতে পারে না। অনেক ত্যাগ, অনেক রাত জাগার কারণে, অনেক কষ্টের পরে এই অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তাকবীরে তাসলিম 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা জানি। খুব সম্ভবত বৃহস্পতিবার ঈদ হবে আগামী ইনশাআল্লাহ। যদি হয় তো বুধবার ফজর থেকে তাকবীরে তাসলিম আরম্ভ হবে। বাড়িতে প্রত্যেকেই বলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবার আমল করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।